আমাদের ঈদ কয়টা? দুইটা। একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। ঈদুল আজহা মানে হলো কুরবানির ঈদ, আজহা মানে হলো কুরবানি করা। উজহিয়া জবেহ, উজহিয়ার থেকে আজহা। তাহলে একটা হলো ফিতরাদানের ঈদ আর একটা হলো কুরবানির ঈদ। তো আমরা সাদাকাতুল ফিতর আদায় করেছি তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখনো যারা করি নাই সময় এখনো আছে। আমরা কি করব? অন্তত ঈদের আগের দিন হলেও আমরা সবাই পরিশোধ করব ইনশাআল্লাহ। আর রোজা কতক্ষণ রাখবো? আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে, সৌদির সাথে মিলাই ঈদ করে, আছে না? হ্যাঁ, সৌদির সাথে মিলাইয়া ঈদ করে। অথচ আল্লাহ রাসূল বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে রোজা ছাড়ো। তো যারা সৌদির সাথে মিলাই ঈদ করে, সৌদি আলারা চাঁদ দেখছে বিধায় ঈদ করছে। আপনি কি চাঁদ দেখছেন? না। আপনি তো চাঁদ দেখেন নাই, আপনি শুনছেন যে সৌদিতে চাঁদ উঠাইছে, সৌদিতে চাঁদ উঠেছে, আপনি শুনে রোজা ছেড়ে দিলেন। কিন্তু রাসূল বলছে চাঁদ দেখে রোজা ছাড়ো। আমরা যদি চাঁদ দেখবো সেই দিন রোজা ছাড়বো নাকি? নির্দেশ কার? আল্লাহ। আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 186 নম্বর আয়াতের মধ্যে বললেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহু আকবার। তোমরা কি করো? রমজানের সিয়ামগুলোর সংখ্যাগুলোকে পূরণ করো এবং আল্লাহর তাকবীর আদায় করো, আল্লাহর তাকবীর ঘোষণা করো, কারণ তিনি তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করেছেন এবং যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। রমজানের সংখ্যাগুলোকে পূরণ করতে বলেছেন। যতক্ষণ শাওয়াল মাসের চাঁদ উদিত না হবে ততক্ষণ রোজা রাখতে হবে। নির্দেশ কার? আল্লাহ। আর কি করতে হবে? আল্লাহর বরত্ব ঘোষণা করতে হবে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা জানিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন মান সামা রমাদান সুম্মা তাবাআ সিত্তান ফি শাওয়ালিন কানা সিয়ামুন লিদ্দার। যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করবে এবং শাওয়াল মাসের 6টা রোজা রাখবে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 6টা। শাওয়াল মাসে মানে এই রমজান মাসের পরের মাস। রমজান মাসের রোজা এবং শাওয়াল মাসের 6টা রোজা যে ব্যক্তি রাখবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন ওই ব্যক্তির আমলনামায় সারাটা বছর রোজা রাখলে যে সওয়াব হয় সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে শাওয়াল মাসের রোজা আমরা রাখবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, নিয়ত করেন যে আমরা শাওয়াল মাসের রোজা রাখবো ইনশাআল্লাহ। মাসের মধ্যেই নাকি? হ্যাঁ, মাসের মধ্যেই রাখতে হবে। ঈদের চাঁদ ওঠার পর থেকে শুরু করে ওই মাসের মধ্যেই আপনাকে রাখতে হবে। তবে উত্তম হলো সাথে সাথে প্রথম সপ্তাহের মধ্যেই রাখা। ঈদের 1 দিন 2 দিন পর থেকে শুরু করে দিবেন। অনেক মানুষ আছে দেখবেন 1 দিন 2 দিন পর থেকে শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। আমিন। এত কষ্ট করে রমজান মাসের রোজা রাখলাম, সারাটা মাস কত কষ্ট করে চলা হলো, সারাদিন না খেয়ে সিয়াম পালন, রাত্রে জেগে জেগে তারাবিহ, কোরআন তেলাওয়াত, এরকম ইবাদত আমাদের আছে। এরকম ইবাদত করার পরেও যেদিন শাওয়াল মাসের চাঁদ উদিত হবে দেখবেন সঙ্গে সঙ্গে শয়তান তো জাহান্নাম থেকে মুক্তি পাবে। রমজান মাসে শয়তানকে শৃঙ্খলবোধ করা হয়েছে।
বন্দী রাখা হয়েছে। শাওয়াল মাসের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে শয়তান ছাড়া পেয়ে যাবে। শয়তান তো ছাড়া পাবে, আবার ওই শয়তানের ছাগরের যারা আছে, ছাত্র যারা আছে, তাদেরও চলার গতিবেগ আর দ্বিগুণ বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? শাওয়াল মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে দেখবেন আতশবাজি, তারপরে কি আতশবাজি, তারপরে কি শব্দ বোমা ইত্যাদি শুরু হয়ে যাবে। ঠিক কিনা? বিশেষ করে আমার যুবক ভাইরা, তরুণেরা, রমজান মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শাওয়াল মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে দেখবেন এরা বক্স ভাড়া করে নিয়ে আসে। আপনাদের এলাকাতেও হয় নাকি এরকম? হয়, বক্স ভাড়া করে নিয়ে আসে। চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় ঈদ মোবারক, তাই না? ঈদ মোবারকের ঠেলায় আশেপাশে মাটি জমিন আসমান সব কাঁপতে থাকে। হয় কি হয় না? সারা মাস রোজা রেখে কি লাভ হলো? রমজান মাস হলো আত্মসংযমের মাস, আত্মশুদ্ধির মাস। আপনি কতটুকু সংযত হলেন, কতটুকু আত্মশুদ্ধি করলেন যে রমজানের আগে যা ছিলেন, রমজান পার হওয়ার সাথে সাথে আবারও তাই, বরং দেখা যায় শয়তানি বদমাশি আরো বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তো রমজানে কি শিক্ষা নিলাম? এই রমজান থেকে আমাকে শিক্ষা নিতে হবে। আমি আগে নামাজ পড়তাম না, এখন নামাজ পড়ি। আগে গান বাজনা করতাম, এখন করি না। এই শিক্ষা তো নিতে হবে নাকি? তাহলে তো এই রমজানের সার্থকতা। তা না হলে সার্থকতা হবে? হ্যাঁ, যুবক ভাইরা যারা, সাবধান, এগুলো করা যাবে। মুরব্বীরা যারা আছেন, আপনাদের ছেলে সন্তান নাতিপুতি যারা আছে, তাদেরকে সুন্দর করে কাছে ডেকে মাথায় হাতটা বুলিয়ে সুন্দর করে বোঝাবেন, বাবা, সোনা, আব্বু, এত কষ্ট করে একটা মাস রোজা রেখেছো, আর আজকে এগুলো করবে? এগুলো করে সব আমলগুলো কি বরবাদ করবে? বলেন তো, কথা শুনবে কি শুনবে না? কিন্তু আমরা বলি এই বয়সে একটু আধটু করবে না, কবে করবে? এরকম আছে না নাই? আমি তো মনে করি ওই সমস্ত মুরব্বীদের আমার মনে হয় ভালো লাগে বিধায় তো আশকা বাঁধে। হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন? তোমরা যেন উম্মাদিনী মহিলাদের মতো হয়ে যেও না। উম্মাদিনী মহিলা বুঝেন? পাগল, তাই না? এরা কি করে? শক্ত করে সুতা দিয়ে রশি পাকায়, বসে বসে রশি পাকায়, আবার কি করে ওইগুলো আবার একটা একটা করে খুলে ফেলে। ওরা কি করে না? আল্লাহর রাসূল বললেন, এরকম উম্মাদিনী মহিলার মতো হয়েও না। তুমি কষ্ট করে রশি পাকালে, আবার নিজ হাতে সেগুলো খুলে খুলে ফেলে দিলে। আমি একদিন দেখেছি, এগুলো দৃষ্টান্ত, এগুলো দেখার প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেছেন, কুল সিরু ফিল আরদ, তোমরা জমিনে ভ্রমণ করো। কাইফা কানা আকিবাতুল মুত্তাকিন, হ্যাঁ, তোমরা জমিনে ভ্রমণ করো, আল্লাহর নিয়ামতগুলো দেখো, শুকরিয়া আদায় করো। কার কথা? 2 বছর আগে আমি পাবনাতে গেলাম। পাবনা একটা মানসিক হসপিটাল আছে, গেছেন কোনোদিন আপনারা? যাওয়ার জায়গা, যাবেন মাঝে মধ্যে। তাহলে এই সমস্ত জায়গার দৃশ্যগুলো আপনাকে স্মরণ করিয়ে দিবে। এই মাথার 250 গ্রাম মগজ, কত বড় নিয়ামত, কি জিনিস আল্লাহ দিয়েছেন। এইটার স্ক্রু যদি একটু ঢিলা হয়ে যায় তাহলেই শেষ। আপনি সকালবেলা কোটিপতি ছিলেন, অথচ একটু লুজার হয়ে যাওয়ার কারণে আপনি পাগলা গারতের কয়েদি। কথা বলেন ঠিক কিনা? নিজের পায়খানা নিজে হাত দিয়ে নাড়াচাড়া করে, পোশাক করে গায়ে মাখে। একটু নিয়ামত, কত বড় নিয়ামত, একটু চিন্তা করে দেখেন। তো আমি সেখানে গেলাম, গিয়ে দেখলাম, আহারে, কত বড় বড় ঘরের সন্তানেরা, কোটিপতি সন্তানেরা প্রাইভেট কারে করে নিয়ে আসতেছে,
দামি দামি গাড়িতে করে নিয়ে আসে, অথচ হাতের মধ্যে শিকল, পায়ের মধ্যে শিকল। কেউ বসে বসে গান গাচ্ছে, কেউ কান্না করতেছে, কেউ হাসছে। কি একটা দৃশ্য, অবাক করা দৃশ্য। দেখলাম একজন পাগলি মহিলা একেবারে ফাঁকে নির্জন একটা জায়গায় বসে বসে তার শরীরের কাপড়গুলো খুলছে, একটা একটা করে শরীরের কাপড়গুলো খুলে খুলে এই কাপড়গুলো হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করছে। আবার এগুলোকে গিট দিয়ে দিয়ে জোড়া লাগিয়ে আবার শরীরের মধ্যে ধারণ করছে। বলেন কোন মানুষের পক্ষে কি এটা সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন এই ব্রেন, এই মগজ, মস্তিষ্ক নামক জায়গাটাকে একটু এলোমেলো করে দিয়েছেন। এই দৃশ্যগুলো দেখার পরে মনের অজান্তে দু চোখের কোনা দিয়ে দু চোখ বেয়ে পানি চলে আসলো। আল্লাহ, তোমার কাছে না চাইতে তুমি আমাকে এই নিয়ামত থেকে বঞ্চিত করো নাই, আমাকে সুস্থ রেখেছো। সুবহানাল্লাহ। আল্লাহ তো ইচ্ছা করলে আমাকেও এরকম করতে পারে, পারে কি পারে না? আপনাকেও তো পারে, পারে কি পারে না? এজন্য মাঝে মধ্যে এখানে সেখানে যাওয়ার দরকার, একটু ভ্রমণ করার দরকার, এখান থেকেও শিক্ষা পাবেন। আল্লাহর হাবিব বলেছেন, এরকম উম্মাদিনী পাগল মহিলার মতো হয় না। সারা মাস রোজা রেখেছো কষ্ট করে, অথচ ঈদের আনন্দের নামে তুমি সবকিছু শেষ করে দিলে, তোমার কোনো খেয়াল নাই। আমাদের এই বিষয়ে খেয়াল রাখার দরকার আছে না নাই? আছে তো নাকি? হ্যাঁ, বিশেষ সতর্কমূলক বিজ্ঞপ্তি হিসেবে বলে দেওয়া হলো, আপনাদের ছেলে সন্তানেরা, যুবক ভাইরা, বর্তমান যে দিন, হ্যাঁ, এমনিতেই কিন্তু শব্দ বোমা ফাটানো কিন্তু দণ্ডনীয় অপরাধ, জানেন নাকি? বরং বর্তমানে কিন্তু আইন শৃঙ্খলাও কিন্তু অনেকটা সচেতন। শব্দ বোমা দণ্ডনীয় অপরাধ। তারপরে যেদিন হঠাৎ করে একটু আগুনের ফুলকি ছিটা যদি কোথায় পড়ে যায়, আগুনটা যদি লেগে যায়, আপনার ঈদ তো দূরের কথা, আপনার 14 গোষ্ঠীর ঈদ কিন্তু মাটি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ছেলে মেয়েদেরকে আপনারা একটু সাবধান করবেন, এই কাজগুলো যেন না করে, নাকি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের রোজাগুলোকে সংখ্যা পূরণ করার কথা বলেছেন। আর শাওয়াল মাস আসার সঙ্গে সঙ্গে রমজানের শিক্ষাকে ভুলে যাওয়া যাবে না। আল্লাহর রাসূলের নির্দেশনা অনুযায়ী বোঝা যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ إِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহু আকবার। তোমার প্রতি এবং তোমাদের পূর্ববর্তীগণদের উপরে অবশ্যই ওহী করা হয়েছে যে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, শিরক করবে না, কারণ এই শিরক তোমাদের কর্মফলকে নিষ্ফল করবে এবং তুমি হবে ক্ষতিগ্রস্ত। কার কথা? আল্লাহর কথা। লা ইয়াহবাতান্না আমালুক, তোমার আমলগুলোকে বরবাদ করে দেওয়া হবে। কার ব্যাপারে বলেছেন? শিরককারীর ব্যাপারে বলেছেন। শিরক করা যাবে না। যাবে? ইবাদত করতে হবে কার? আল্লাহ। আমাকে সৃষ্টি করেছেন কে? আবার মরার পরে আবার আমাদেরকে জীবিত করবেন কে? সবকিছু যদি আল্লাহ হয়, তাহলে ইবাদতের মালিকও একমাত্র আল্লাহ, ঠিক কিনা? সুতরাং আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না। লা ইয়াহবাতান্না আমালুক, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে যদি কোনো মানুষ শিরক করে। উদাহরণটা এমন, মনে করেন আপনি যত গুনাহই করেন না কেন, আল্লাহ চাইলে সব মাফ করে দিবেন,
কিন্তু শিরক মাফ করবে না। কার কথা? আল্লাহর কথা। শিরকের গুনাহ কখনো মাফ হবে না। 1 মণ দুধের মধ্যে এই দুধটাকে নষ্ট করার জন্য চানা কতটুকু লাগবে? 2 মণ, তাই না? 2-1 ফোঁটাই যথেষ্ট। 1 মণ দুধকে নষ্ট করার জন্য 2-1 ফোঁটা চানাই যথেষ্ট। আপনার সারা জীবনের আমলগুলোকে বরবাদ করার জন্য 2-1টা শিরকই যথেষ্ট। ঠিক কিনা? 1 মণ দুধের মধ্যে কুকুর মুখ দিয়েছে, এখন কি করবেন? দুধগুলোও ফেলে দিবেন, পাত্রটাকেও, দুধও শেষ, পাত্রও শেষ। কিন্তু একটা মাছি পড়েছে, মাছিটাকে উঠায় ফেলে দিতে পারবেন, অথবা দুধ ফেলে দিবেন, পাত্র নষ্ট হবে? হবে কি? কিন্তু শিরক করবেন, আপনার আমলও শেষ, পাত্রও শেষ, ব্যক্তিও জাহান্নামী। আমলও বরবাদ, ব্যক্তিও জাহান্নামী, আমও শেষ, সালাও শেষ। সুতরাং এই বিষয়ে আমাদের খুব সতর্ক থাকা লাগবে। তো শিরকের বিষয়টা আমি আজকে বিস্তারিত বলতে পারছি না, সামনের দিকে আমাকে একটু আগাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাদের খুতবার মধ্যে আপনাদের সামনে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। সেটি হলো সূরা বাকারা 185 এবং 86 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নির্দেশ করেছেন যে তোমরা রমজান মাসের রোজাগুলোকে পূরণ করো, আর রমজান মাস চলে যাওয়ার সাথে সাথেই তোমরা উন্মাদ হয়ে যেও না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي أَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, হে নবী, আপনার উম্মতেরা যদি আপনাকে প্রশ্ন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর আমার বান্দারা যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করবে, প্রশ্ন করবে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আল্লাহ কোথায়, আমাদের কাছে নাকি দূরে? ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আবার জবাব দিচ্ছেন, আপনি বলে দেন, ফাইন্নী করিব, আমি বান্দার এত নিকটে, যেমন বান্দার ঘাড়ের পেছনে মোটা যে রগগুলো আছে, শাহরগ, এই রগের চাইতেও বেশি নিকটে। কোন সুবহানাল্লাহ। ফাইন্নী করিব, এত নিকটে। করিব এটা শব্দটা হলো, এই করিব শব্দটা হলো আরবি গ্রামারে বলা হয় ইসমে ফাইল মুবালাগার সিগা, ইংরেজিতে বলা হয় সুপারলেটিভ সেন্টেন্স। এর চাইতে পাওয়ারফুল শব্দ ডিকশনারিতে আর নাই। বুঝা গেল? আল্লাহ এখানে সুপারলেটিভ সেন্টেন্স ইসমে ফাইল মুবালাগার সিগা ব্যবহার করেছেন, যে এত কাছে। আল্লাহ কত কাছে? এত কাছে যে তোমার ঘাড়ের পেছনে যে রগ আছে এর চাইতেও নিকটে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাছে থাকে তাহলে আল্লাহকে ডাকার জন্য কি মাইক লাগবে? হ্যাঁ? আল্লাহকে জোরে ডাকলেও শুনবে, আস্তে ডাকলেও শুনবে, যেহেতু আল্লাহ কাছে। ফাইন্নী করিব। কিছু মানুষ আছে দেখবেন আল্লাহরে ডাকে দিন করে, ঠিক না? দিন করে আল্লাহরে ডাকে, জিকির করে, জিকির করতে করতে জিকিরের এসকে ঠেলায় আবার বাঁশ বয়ে উপরে উঠে।
এরকম জিকির দেখছেন নাকি আপনারা? দেখেন নাই? এরকম জিকির দেখেন নাই? জিকিরের এসকের ঠেলায় বাঁশ বই বাঁশের মাথায় উঠে দেখছি। হ্যাঁ, আমার প্রশ্ন হলো, আল্লাহকে জোরে ডাকাও জায়েজ আছে, আস্তে ডাকাও জায়েজ আছে, কিন্তু আস্তে ডাকাই হলো উত্তম। এখন মনে করেন আমার সভাপতি সাহেব আমার সামনে বসে আছে, তাই না? এখন আমি যদি বলি সভাপতি সাহেব, বলেন তো এটা আদবি হলো না বেয়াদবি হলো? এবার কাছেই তো আছে, আমি যদি আস্তে করে বলি সভাপতি সাহেব, তাহলে তো শুনতে পাচ্ছেন। চিল্লানির দরকার আছে? আল্লাহ যেহেতু আমার নিকটে, ফাইন্নী করিব, তাহলে তো আল্লাহরে চিল্লাই চিল্লাই ডাকার দরকার নাই, আল্লাহ আস্তে ডাকলেও শুনবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল আপনি বলে দেন আমি বান্দা এত নিকটে, ফাইন্নী করিব। এরপরে কি হলো? এরপরে কি বলছেন? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বিলাআল্লাহুম ইয়ারশুদুন। যখন কোন বান্দা আমাকে ডাকে, আমি সঙ্গে সঙ্গে তার ডাকের সাড়া দেই। সুবহানাল্লাহ। যখন কোন বান্দা আমার কাছে কোনো কিছু চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চাওয়াকে তাকে ফিরাই দিতে লজ্জা বোধ করি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তো আর আমাদের মতো এরকম কিপটা না যে আল্লাহর কাছে বান্দা চাইছে আল্লাহ না দিয়ে ফেরত পাঠাই দিবে। কি এরকম? আল্লাহর কাছে চাইলে আল্লাহ কাউকে নিরাশ করে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহু আকবার। আল্লাহ কাউকে নিরাশ, হয়তোবা আপনি যতটুকু চেয়েছেন ততটুকু পান নাই, তার চাইতে কম পেয়েছেন অথবা তার চেয়ে বেশি পেয়েছেন, ঠিক কিনা? অথবা সাথে সাথে পান নাই, পরবর্তীতে পেয়েছেন, কিন্তু পাবেন তো। আল্লাহ নিরাশ করেন। আল্লাহ বললেন আমি আমার কাছে যদি কোনো কিছু চাই, আমাকে যদি ডাকে, আমি সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দেই এবং কোনো কিছু চাইলে আমি তাকে ফেরাই দিতে লজ্জাবোধ করি। সুবহানাল্লাহ। আজকে জুমাতুল বিদায়, এই কথাগুলো কেন বলছি? কেন রমজান মাস শেষের দিকে, রমজান মাস বিদায়ের দিকে, এই রমজান মাসের ওসিলা ধরে আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর কাছে এই বাকি দিনগুলো চাওয়া লাগবে। কি করা লাগবে? বেশি বেশি করে চাওয়া লাগবে। আল্লাহর কাছে মাপ চাইতে হবে, যা কিছু প্রয়োজন সব কিছু চাওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এমন ভাবে শিক্ষা দিয়েছেন, সাহাবাদের যদি একটা সুতারও প্রয়োজন হতো চাইতেন আল্লাহর কাছে। কার কাছে? আমাদের যদি সুতার প্রয়োজন হয় আমরা বাজারে যাই, ঠিক না? আমরা বাজারে যাই দোকানে কেনার জন্য, কিন্তু সাহাবাদের একটু সুতার প্রয়োজন হলেও আল্লাহর কাছে চাইতেন, জায়নামাজে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ ব্যবস্থা করে দিতেন। আল্লাহর কাছে চাওয়া লাগবে। কিভাবে চাওয়া লাগবে? ভালো কাজের ওসিলা ধরে ধরে আল্লাহর কাছে চাওয়া লাগবে, তাহলে আল্লাহ চাওয়া পূরণ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন বিষয়টা হলো এরকম, আল্লাহ বলেছেন আল্লাহর কাছে চাইতে, আল্লাহকে ডাকতে, তো কিভাবে চাবো? এখন চাওয়া নিয়েও আমাদের দেশে মারামারি গিলাগিলি। একদল বলতেছে দুহাত তুলে আল্লাহর কাছে চাওয়া লাগবে, আর এক দল বলতেছে না, হাত তুলে দোয়া বিদাত। ঠিক কিনা? আল্লাহ তো আর বলে নাই যে কিভাবে চাওয়া লাগবে। তো এখন চাওয়াটা কিভাবে চাইতে হবে আল্লাহর কাছে? এই চাওয়ার আদব শিখতে হলে আমাদের আল্লাহ রসুলের কাছে যাওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহ রসুল কিভাবে বলছেন, কিভাবে চাইতে বলেছেন? সবকিছুরই আদব আছে না নাই? পৃথিবীতে যত কাজ আছে সব কাজেরই আদব আছে না নাই? আপনি যখন খাবার খাবেন কোন হাত দিয়ে খাবেন? বাম হাত দিয়ে? ডান হাত দিয়ে? যখন টয়লেটে যাবেন কোন হাত ব্যবহার করবেন? জোরে বলেন।
তার মানে খাবার আদব ডান হাত, আর পায়খানায় টয়লেটে ব্যবহার করার আদব বাম হাত। এরকম প্রত্যেকটা কাজেরই আদব আছে, আছে না নাই? তো দুয়ার আদব আছে না নাই? তো দুয়ার আদব হলো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা। দুয়ার আদব কি? হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা। তো দলিল কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা হাদিসটা কোথায় পাবেন? কামিল ক্লাসে তাফসিরে বাইহাকিকে বোঝানোর জন্য আরো একটা সহযোগী কিতাব লেখা হয়েছে। কিতাবের নাম হলো শায়েখজাদা। এই কিতাবের মধ্যে 270 নাম্বার পৃষ্ঠার মধ্যে হাদিসটা লিপিবদ্ধ রয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্নাল্লাহা হাইয়ুল কারীম, নিশ্চয়ই আল্লাহ সুন্দর এবং চিরঞ্জীব। সুবহানাল্লাহ। আল্লাহ কি চিরঞ্জীব, আল্লাহর শুরু আছে শেষ নাই। আল্লাহ কি কোনোদিন মরবে নাকি? আমাদের মতো মরবে না তো, এজন্য চিরঞ্জীব। ইয়াস্তাহি ইযা রাফা আর-রাজুলু ইলাইহি ইয়াদাইহি আইয়ারদ্দুহু সিফরান খাইবাতাইন। অর্থ বোঝার আগেই কর সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, নিশ্চয়ই আল্লাহ সুন্দর এবং চিরঞ্জীব। ইযা ইয়াস্তাহিদা রাফা আর-রাজুলু ইলাইহি ইয়াদাইহি, যখন কোন ব্যক্তি, যখন রাজুল ব্যক্তি দুই হাত, ইয়াদাই ইয়াস্তাহি ইলাইহি ইয়াদাই, ইয়াদুন মানে হাত, ইয়াদুন মানে কি, আর ইয়াদাই মানে হলো দুই হাত, দ্বিবচন। ইয়াদুন হাত, ইয়াদুনের বহু বচন ইয়াদাই, দুই হাত। কয় হাত? যখন কোন ব্যক্তি দুই হাত তুলে আল্লাহর কাছে চায়, কার কাছে চায়? আরো জোরে বলেন, দুই হাত তুলে। তাহলে আল্লাহর কাছে চাওয়ার আদব কি? জোরে বলেন, আল্লাহর কাছে চাওয়ার আদব কি? দুই হাত তুলে। দুই হাত তুলে যখন আল্লাহর কাছে কোনো ব্যক্তি চায়, সিফরান খাইবাতাইন, আল্লাহ বলেছেন আমি ওই হাতগুলোকে খালি হাতে ফিরাই দিতে লজ্জা করি। কোন সুবহানাল্লাহ। আপনি কারো কাছে চাইলেন, ভাই কিছু দেন, নাকি সাহেবের মতো, ভাই হাত পেছনে রেখে কিছু দেন তো, দিবে জীবনে জিন্দগিতে? পারলে একটা ঠাটাই চর দিবে। বেটা চাওয়াও তো শিখিস নাই তুই, ঠিক কিনা? আল্লাহর কাছে চাওয়ার আদব হলো হাত তুলে চাওয়া। সিফরান খাইবাতাইন, দুই হাত তুলে যখন কোনো বান্দা চায়, আল্লাহ ওই হাতগুলোকে ফিরাই দিতে লজ্জাবোধ করে। সুবহানাল্লাহ। তো এই হাদিসটা এখনো শেষ হয় নাই, বিস্তারিত বলার সুযোগ নাই, আজকে অন্যদিন বলবো। আল্লাহ রাসূল বলেছেন, এই হাদিস আরো কিছু অংশ আছে, ব্যাখ্যায় এসেছে, আল্লাহর কাছে যখন কোনো ব্যক্তি দুহাত তুলে চায়, আল্লাহ সঙ্গে সঙ্গে তার চাওয়া কবুল করেন, ফিরাই দিতে লজ্জাবোধ করেন, তার চাওয়াকে পূর্ণ করে দেন। তবে 10 শ্রেণীর মানুষের চাওয়া আল্লাহ পূরণ করে না। কয় শ্রেণীর? 10 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। কয় শ্রেণীর? এই 10 শ্রেণীর কারা কারা, এটা পরে অন্য একদিন বলবো ইনশাআল্লাহ। তা আল্লাহ আমাদেরকে যেন এই 10 শ্রেণীর মধ্যে না রাখেন, বলেন আমিন। তাহলে এই রমজান মাসের ওসিলায় এই সামনের যে 2-3টা দিন আছে, এই দিনগুলোতে আমাদের বেশি বেশি করে তাহাজ্জুদ করতে হবে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি করে কিয়ামুল লাইল করতে হবে। আর জীবনের গুনার কথাগুলো মনে করে করে আল্লাহর কাছে মাফ চাওয়া লাগবে। জীবনের যত অভাব আছে, অভাবগুলো আল্লাহকে স্মরণ করাই দিতে হবে। ঋণ আছে, আল্লাহর কাছে বলতে পারলে ঋণ মুক্ত করে দাও। এক কথা, বেশি বেশি করে যা কিছু প্রয়োজন সব কিছু চাওয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে। আর জোরে বলেন, কার কাছে চাইতে হবে? সর্বশেষ একটি কথা বলেই শেষ করি। যেহেতু এটা ঈদ উল ফিতর, ফিতরা দানের ঈদ, ফিতরা সাদাকাতুল ফিতরটা অবশ্যই ঈদের আগেই আমাদেরকে দিতে হবে। আমি গত জুম্মায় এই বিষয়ে বলেছি যে কেউ যদি ফিতরা আদায় না, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ফিতরা আদায় না করে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির রোজাগুলো আসমান এবং জমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় থাকে, আল্লাহর দরবারে পৌঁছে না। আপনি কি চান যে আপনার রোজা আল্লাহর কাছে না যাক? সুতরাং সাদাকাতুল ফিতর গুলো আদায় করে দিবেন। তবে একটা প্রশ্ন ঘুরে ঘুরে, একটা প্রশ্ন খুবই ঘোরাফেরা করছে, আমার কাছেও আসছে যে হুজুর, কিছু কিছু হুজুররা বলছে যে খেজুর, তারপরে জব, গম, এগুলো ছাড়া
যদি টাকা দিয়ে যদি কেউ ফিতরা দেয় তাহলে ফিতরা আদায় হবে না। টাকা দিয়ে ফিতরা আদায় করলে ফিতরা আদায় হবে না। হবে না মানে নাজায়েজ, না হওয়া মানে ওই কাজ জায়েজ নাই, তাই না? তো আপনি যদি কোনো কাজকে নাজায়েজ বলেন তাহলে ওইটার পেছনে কোরআন এবং হাদিসের দলিল লাগবে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে আসছে 5টা জিনিস দিয়ে সাহাবারা ফিতরা দিতেন, আল্লাহর রাসূল ফিতরা দিতেন। 1 নম্বর খেজুর, 2 নম্বর কিশমিশ, পনির, গম, জব, এই 5টা জিনিস দিয়ে রাসূল এবং সাহাবারা ফিতরা দিতেন। তাহলে সুন্নাহ হলো এই 5টা জিনিস দিয়ে ফিতরা দেওয়া। সুন্নাহ কি? এই 5টা জিনিস দিয়ে সুন্নাহ এই 5টা জিনিস দিয়ে ফিতরা আদায় করা। তো এখন বিষয় হলো আমরা যদি এই 5টা জিনিস দিয়ে সবাই ফিতরা আদায় করতে যাই তাহলে যারা ফিতরা নেয় তাদেরকে বাড়ি থেকে বস্তা আনা লাগবে, বস্তা এনে পরের দিন আবার বাজারে এগুলো বিক্রি করা লাগবে। আচ্ছা, এখন আমরা যদি গম আর জব দেই, কারণ আমাদের দেশে তো আর খেজুর নাই, তাই না? খেজুর তো আমাদের কিনে দিতে হবে, কারণ আমাদের খেজুর নাই। ফিতরার মূল ফিতরাত হলো যার যে জিনিস আছে, খাদ্যদ্রব্য, যার বাড়িতে যে জিনিস আছে সেইটা দিয়ে দিতে হবে। তো সৌদি আরবে খেজুর আছে, খেজুর দিয়ে দেয়। কিশমিশ আছে, কিশমিশ দিয়ে দেয়। পনির আছে, পনির দিয়ে দেয়। আমাদের খেজুরও নেই, কিশমিশও নেই, পনিরও নেই। আমাদের আছে গম আছে, তাই না? অনেকেরই গম আছে, কিন্তু আবার অনেকের গম নাই কেউ। এখন মনে করেন আপনি কিনেই দিলেন, এখন গমটা আপনি দিলেন, আটা ময়দা দিলেন, আমাদের প্রধান খাদ্যদ্রব্য চাউল দিলেন, এক এক বাড়ির এক এক রকমের চাউল, এক এক বাড়ির এক এক রকমের গম, ওই ব্যক্তি ন্যায্য মূল্যে বাজারে বিক্রিও করতে পারবে না, ওই ব্যক্তি আরো ক্ষতিগ্রস্ত হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই ধান্দায় যারা আছেন আপনারা ভুল সিদ্ধান্তে আছেন। আর একটা কথা ক্লিয়ার করে বলি, আসলে মূলত ওই সময়ে অর্থনৈতিক ব্যবস্থা, কারেন্সি ছিল হলো খাদ্যদ্রব্য। এই সময়ের মতো এরকম টাকা ছিল না। ওই সময়ে অর্থ মুদ্রা ছিল হলো দিনার আর হলো দিরহাম, দিনার আর স্বর্ণ মুদ্রা আর হলো রৌপ্য মুদ্রা, এই হলো টাকা। আর মানুষেরা এই খাদ্যদ্রব্য দিয়েই কেনা বেচা করতো, আদান প্রদান করতো। আমরা কি এখন খাদ্যদ্রব্য দিয়ে কেনা বেচা করি, আদান প্রদান করি? আমাদের প্রধান কারেন্সি হলো টাকা। টাকা হইলে সব হয়। টাকা হলে আপনি যদি টাকা দিয়ে সমপরিমাণ ফিতরা দেন, যে ব্যক্তিকে টাকা দিবেন ওই ব্যক্তি ইচ্ছা করলে যা কিছু প্রয়োজন সে সব কিছু কিনে নিতে পারবে, ঠিক কিনা? কিন্তু আপনি মনে করেন 1 কেজি 700 গ্রাম আটা দিলেন, আটার বাজার মূল্য যা, ওই ব্যক্তি 5 বাড়ি থেকে সংগ্রহ করে যখন বাজারে বিক্রি করতে যাবে তখন ওকে বিক্রি করা লাগবে কেজিতে 20 টাকা কম, ঠিক না? সুতরাং এইসব চিন্তা ভাবনা বাদ দেন। আপনি বলতে পারেন যে হুজুর আপনি কি রাসূলের চাইতে সাহাবাদের চাইতে বেশি বুঝেন? রাসূল বলেছে 5টা জিনিস দিয়ে ফিতরা দিতে, সাহাবারা 5টা জিনিস দিয়ে ফিতরা দিয়েছে, আর আপনি বলছেন টাকা দিয়ে ফিতরা দিলে ফিতরা আদায় হয়ে যাবে। আমি তাদেরকে বলতে চাই, আল্লাহর রাসূল ইসলাম শুধু মানুষকে কোরআন এবং হাদিস দ্বারা সীমাবদ্ধ করে দেন নাই। স্পষ্ট হাদিস শুনে নেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবার নামটা আমি ভুলে গেলাম, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মনে হয়, সম্ভবত, আমি নামটা মনে করতে পারছি না। ইয়ামিনের গভর্নর করে তিনি ইয়ামিনে পাঠালেন। পাঠানোর সময় তখন আল্লাহর রাসূল বললেন, ও সাহাবী শোনো, তোমাকে তো আমি ইয়ামিনের গভর্নর বানিয়ে দিলাম, এখন তুমি এমন সমস্যার সম্মুখীন হলে যেই সমস্যার সমাধান কোরআনের মধ্যে নাই, তখন তুমি কি করবে? তখন সাহাবী উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোরআনের মধ্যে সমাধান না পাই তাহলে আমি কিতাবুল্লাহ, সুন্নাতে রাসূলুল্লাহ, আপনার আদর্শ সুন্নাত দিয়ে আমি সেটার সমাধান করব। আল্লাহ রাসূল বললেন, সাহাবা, তুমি যদি সুন্নাহর মধ্যে এটা না পাও তখন কি করবে? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন এবং হাদিসের আলোকে ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক যেই সমাধানটা পায় আমি সেইটা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে। আল্লাহ রাসূল অনুমতি দিছে। আল্লাহ রাসূল তো বলতে পারতেন, খবরদার কোরআনে যেটা নাই সেটা করা যাবে না, খবরদার হাদিসে যেটা নাই সেটা করা যাবে না। তিনি বলতে পারতেন কি পারতেন না?
ইজতিহাদ করার, ইজমা করার, কিয়াস করার অধিকার আল্লাহর রাসূল নিজে দিয়েছেন। সুতরাং খেজুর, কিশমিশ, পনির ছাড়া ফিতরা হবে না, এই কথা যারা বলেছে এটা একটা গোমরাহি, এটা একটা জাহিলিয়াতি কথা, মূর্খের মতো কথা। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর রাসূল ইজতিহাদ করার অধিকার দিয়েছেন, ইজমা করার অধিকার দিয়েছেন, কিয়াস করার অধিকার দিয়েছেন। আপনি খেজুর না দিয়ে খেজুর সমপরিমাণ টাকা দিলে আপনার ফিতরা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। তো এখানে পরিমাণ নিয়ে একটু ঝামেলা আছে। আপনি যদি মনে করেন খেজুরের সমপরিমাণ মূল্য দিবেন, তাহলে আপনাকে খেজুর একসা সমান খেজুর হলো 3 কেজি 200 গ্রাম। একসা সমান খেজুর কতটুকু? 3 কেজি 200 গ্রাম। হ্যাঁ, আপনি যদি খেজুরের মূল্য দিতে চান তাহলে আপনাকে জনপ্রতি 3 কেজি 200 গ্রাম খেজুরের মূল্য আপনাকে একটা ফিতরা দিতে হবে। আপনি যদি কিশমিশ দিতে চান তাহলে কিশমিশও একসা সমপরিমাণ মূল্য আপনাকে দিতে হবে। যদি পনির দিতে চান তাহলে পনিরের মূল্য 3 কেজি 600 গ্রাম সম্ভবত ওজন। এতটুকু আপনাদের যাদের বিশেষ জানার প্রয়োজন যদি কেউ থাকে তাহলে নামাজের পরে আমাকে জিজ্ঞেস করবেন, আমি জবাব দিব ইনশাআল্লাহ। আর গম এবং জব এটা অর্ধসা। কোন বর্ণনা এসেছে 1 কেজি 750 গ্রাম, কোন বর্ণনায় এসেছে 1 কেজি 600 গ্রাম। তো আমরা বেশিটাই দেওয়ার চেষ্টা করব। 1 কেজি 750 গ্রাম গম এবং জবের পরিমাণ মূল্য আপনি ফিতরা আদায় করলেও ফিতরা আদায় হয়ে যাবে। তো গম এবং জবটা অর্ধসা, আর খেজুর, কিশমিশ, পনির এগুলো একসা। তো একসা হওয়ার, অর্ধসা হওয়ার কারণ হলো ওই সময়ে বাজার মূল্য অনুপাতে গম এবং জবের দামটা বেশি ছিল, আর খেজুর, কিশমিশ, পনিরের দাম কম ছিল। এজন্য খেজুর, কিশমিশ, পনির একসা, আর গম আর জব হলো অর্ধসা। বুঝে আসছে আমার কথা? আর কোনো ঝামেলা আছে? এই বলেন, আর কোনো ঝামেলা আছে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।